কিয়ামতের যে ভয়াবহতা আমাদের এই সপ্তাহের শুরুতে কিছু লক্ষণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ দেখেছেন। কিয়ামতের আগে জালজালাতিল আরদি, বেশি বেশি করিয়া জমিনের উপরে ভূমিকম্প হইব। আর এগুলা হওয়ার পিছনে কারণ আমাদের মুখ। যখন মানুষ আমানতদারি নষ্ট করব এবং ছোট ছোট বাচ্চাদের বেশি বেশি বন্ধু বান্ধব হয়ে যাব, বন্ধুর থেকে মা বাবার ইজ্জত কদর করবে যাব, মহিলারা যখন শর্ট কাপড় কিনব, মহিলারা যখন তাদের চুল যখন গোড়ার লেজের মতো হইব, তখন তোমরা অপেক্ষা করবা জমিনের উপরে বেশি বেশি ভূমিকম্প হওয়ার জন্য। এই ভূমিকম্প হওয়ার পরে তোমরা দেখবা যে কিয়ামতের আলামতগুলা প্রকাশ পাইতেছে। তাহলে কিয়ামতের ভয়াবহতা উদাহরণ পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। হয়তো বা একটা মেসাল দিব যে এরকম হতো, আসলে এটা কল্পনারও বাহিরে। বেশ কয়েক বছর আগে আমাদের এই দেশে ঘূর্ণিঝড় হয়েছিল, আনাম ঘর উড়ে উড়ে গেছিল, টিউবওয়েল উড়ে উড়ে গেছিল। এমনও গাছ ছিল যে গাছ বাতাসে নিয়ে উড়াইয়া শিকড় উঠে দিকে মাথা নিচের দিকে খাদাইলেছে গাছের। তো এই সমস্ত কিছু যায় আপনারা উদাহরণ দেন, মেশাল দেন, এগুলো আসলে কিছুই না কিয়ামতের অবস্থার ব্যাপারে। দেখেন, সেখানে পিতায় তার পুত্রকে অস্বীকার করবে, মায় তার ছেলেকে অস্বীকার করবে। তাহলে কি পরিমাণ বিপদরা হইল। এই যে কয়দিন আগে যে ভূমিকম্প হইল, দোকান থেকে ছোটো বাচ্চা নিয়ে দোকানে ঢুকছে, কাফা দোকানে বাচ্চা হেলা দিয়ে দৌড় দিছে বাপে। বাচ্চা কিন্তু বিল্ডিংয়ের ভিতরে রয়েছে, বাঁচার জন্য ফলার ফেলা দিয়া বাপে দৌড় দিছে। তো দুনিয়ার এই স্বার্থপরতা অনেক অনেক ফ্যামিলিতে সন্তানরে আব্বায় তার সম্পদ থেকে বঞ্চিত করে দুনিয়ার লোকের জন্য। আর সেখানে চিরজিন্দিগির জন্য বাসস্থান, হয় আপনি জান্নাতে না আপনি জাহান্নামে। সে জায়গায় এমন অবস্থা হইব যে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার পুত্রকে স্বীকৃতি দিবে না যে তুমি তো আমার ফোলা দাঁড়িয়ে করতেছো, আমি দুনিয়াতে বিবাহে করি নাই, আমার ফোলায় করতে। তো এরকম অবস্থা তাদের হবে। সেই অবস্থায়ও তিনজন লোক তারা আমোদ ফুর্তি ব্যস্ত থাকবে। এই যে ভয়াবহতা কিয়ামতের ময়দানে হবে, সব মানুষ উলট পালট হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে আরেকটা কোরআন শরীফের আয়াতের ভিতরে আছে যে গর্ভবতী মা তার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, তার খবর থাকবে না। বাচ্চা নিচে ভরে দেব, জমিনে ভরে দেব, অথচ মা কি থাকতো না খবর থাকতো। অথচ ডেলিভারি যখন হয় নর্মালি পুরো বাড়ির মানুষ কান্নায় একবার রোল হয়ে যাবে। সে জায়গার ভিতরে বাচ্চা নিজে নিজে ভূমিষ্ঠ হয়ে যাবে, ব্যথা যে হইতেছে ছাড়াও এই খবর না থাকতো না। তাহলে কি পরিমাণ টেনশন নিয়ে থাকবে। এই টেনশনের ভিতরেও তিন শ্রেণীর লোক, তিন প্রকারের লোক, যার ভিতরে তিনটা গুণের কোনো একটা গুণ আছে, তারা মেশকো আম্বরের টিলার উপরে বসে বসে আমোদ ফুর্তি করবে। সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তা নেই। কেমন ধরেন না, বাবা যে মারা গেছে, পোলাপের দুইটা পোলা, তিনটা পোলার বয়স 7, 8, 6। এইগুলা দেখবেন মা কানতে আছে, দাদা দাদি কানতে আছে, পাড়া প্রতিবেশী কানতে আছে, এটি কানতে না, এটি ওই বাড়ি মুড়ি লিয়ে খেলাধুলা করতেছে, কারণ তার এই ব্যাপারে কোনো বুঝে না। তো এরকম তিন শ্রেণীর লোক হবো কিয়ামতের ময়দানে। এই যে এত কঠিন বিপদ যাইতেছে উপরে দিয়া,
হেতারা এই ব্যাপারে কোনো গুরুক্ষেপ করবে না, হেতারা বসে বসে গপ বুঝে আলাপ আলোচনা করবে। তো এই 3 শ্রেণীর লোক কারা কারা, তাদের ব্যাপারে আজকে হাদিসের ভিতরে আলাপ আলোচনা আনছে। হাদিসটা আপনার এই কি জানি কয়, প্রথম লেখছেন হযরতে ইবনে ওমর। ইবনে ওমর হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলার নাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 3 ব্যক্তি এমন হইবে যাহারা কিয়ামতের ভয়াবহ বিপদের সম্মুখীন হবে না, তাহাদের হিসাব নিকাশ দিতেও হইবে না। তাদের কোনো হিসাব নিকাশ নেই, তারা ব্যক্তিগত কাজে তারা ব্যতিব্যস্ত। সমস্ত মাখলুক যেখানে তাহাদের নিজ নিজ হিসাব কিতাবে ব্যস্ত থাকিবে, তখনও তারা মেশক জাফরানের টিলার উপরে বসে বসে আনন্দ উপভোগ তারা করবে। এবার সেই 3 শ্রেণীর লোক কারা, এটার একটা সিরিয়াল দিয়েছে। সিরিয়ালের ভিতরে সর্বপ্রথম ওই ব্যক্তির নাম আনছেন। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শরীফ পড়ে আছে, শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরআন শরীফ পড়ছে এবং এমনভাবে ইমামতি করিয়াছে যে মুক্তাদিগণ তাহার উপরে সন্তুষ্ট ছিল। আমরা তো ইমাম সাহেবের উপরে তো অসন্তুষ্ট হই, ব্যক্তিগত কারণে আমরা হুজুরের পিছনে অনেকে নামাজ পড়ি না বা আলাপ আলোচনা সব আলোচনা হয়, আপনার মন মতো আমরা রাগান্বিত রইব না। এটা হচ্ছে শরীয়ত কর্তৃক যদি কোনো হুজুরে অন্যায় অপরাধের সাথে জড়িত হয়, আসলে শরীয়তে বলে যে ওনার পিছনে আমরা একটিতা করা আর চলবে না। এরকম কোনো অপরাধের সাথে যদি জড়িত হয়, তাহলে যদি কোনো মুসল্লি অসন্তুষ্ট হয়, তাহলে সেই ইমামের উপরে আল্লাহর গজব পতিত হবে। তাহলে এখানে বলছে ওই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শরীফ পড়িয়াছে এবং এমনভাবে কোরআন শরীফটা নামাজের ভিতরে তেলাওয়াত করছে যে তার তেলাওয়াতে মুসল্লিগণ সন্তুষ্ট। দোকানে রাস্তাঘাটে 200 জন একসাথে না হুজুরের আর কিছু যা হোক না হোক, অন্তত নামাজের ভিতরে তেলাওয়াতটা অনেক সুন্দর হয়, ভালো লাগে। যতক্ষণ করে ততক্ষণ ভালোই লাগে। মক্কা মদিনার ইমাম সাহেব যারা পড়ে দেন না, তারা পড়তে আছে সুন্দরে লাগতে আছে। তাহলে 1 নম্বর গুণওয়ালা ব্যক্তি যিনি কোরআন শরীফ পড়ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং এই কোরআনটা নামাজের ভিতরে এমনভাবে প্রয়োগ করছেন সুললিত কণ্ঠে যে মুক্তাদি তার উপরে কি ছিল, সন্তুষ্টি ছিল। 2 নম্বর ওই ব্যক্তি যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে নামাজের দিকে ডাকছেন। ওই ব্যক্তি তার কোনো হিসাব নিকাশ নাই কিয়ামতের ময়দানে, যে মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলছেন যে ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে, যিনি মানুষকে নামাজের দিকে ডাকে এবং নিজেও সে নামাজ পড়ে। তাহলে 2 নম্বর ব্যক্তি চলে গেল, যিনি নামাজের জন্য মানুষকে ডাকে, তারও কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের দোষ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে পিরাপিরি করবেন না। 3 নম্বর ওই ব্যক্তি যে নিজের মনিব এবং অধীনস্থ লোক উভয়ের সহিত সাধ্য ব্যবহার করে আছেন। যেমন আমরা সমাজে যারা আপনাদের জমিতে যায়, এক রোজ হিসাবে 8টা বাজে যায়, চলে আসে 4টা বাজে, অথবা আপনি বরিশাল, রংপুর, সিলেটের এরকম কিছু বদুল্লাম না আছেন, আর না তাদের সাথে রুট ব্যবহার করেন নাই, তাদের সাথে কোমল ব্যবহার করছেন, আদরের ব্যবহার করছেন, যে ভাই চলবো, এত দূরের থেকে আইসেন, আদর ব্যবহার করেন, আল্লাহ তাআলা কী করবো, বরকত দেব। এরকম তাদের সাথে কি করতেন, নর্ম ভদ্র ব্যবহার করতেন। এখন তো সবাই তো থাকতেন না, আর সবারই জমি জমাও নাই যে মানুষ এটা কী করবো, কাজ কাম করবো। আপনার জন্য কী করবেন, আপনি এমনভাবে আপনার ফ্যামিলিটারে চালাইবেন যেন ফ্যামিলির সবাই আপনার কি থাকে, সন্তুষ্ট থাকে। একজনে দিয়ে দিলেন 5 লাখ, আরেকজনের কোনো খবরে নাই, একজনে দিয়ে দিয়েছে 400 টাকা বাড়াইয়া, টাকারে দেয় না, এরকম যেন না হয়। আপনি যদি বদুল্লা আনতে পারতেন না, আপনি মনি বইতে পারতেন না, আপনি গোলামও আনতে পারতেন না,
তাহলে আপনার ঘরের প্রত্যেকটি সদস্যরা আপনি এমনভাবে তাদেরকে দিক নির্দেশনা পরিচালনা করবেন যেন তারা সার্বক্ষণিক আপনার উপর তারা কি থাকে সন্তুষ্ট থাকে। আর এই সন্তুষ্ট হয়তো অসন্তুষ্ট হলে হইতো না। শরীয়ত কর্তৃক বাবা যদি কার উপরে আসলে জুলুমেই কইরা থাকে তাহলে যদি আপনার রাগান্বিত হন হইতে পারে, কিন্তু সেই জন্য বাবার সাথে রূপ ব্যবহার খারাপ আচরণ করা যাবে না। তাহলে কিয়ামতের দিনের কঠিন অবস্থা ভয়াবহ ও মুসিবত এমন নয় যে কোনো মুসলমানের অন্তরে উহা হইতে খালি বা বেখবর থাকিতে পারে। অর্থাৎ প্রত্যেকটা মুসলমানই জানে যে কিয়ামতের যে ভয়াবহতা, যে কঠিন হবে, কি কষ্টের হবে, কি যন্ত্রণাদায়ক অবস্থা হবে সেটা সবাই জানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে ময়দান হবে তামার সানি দিয়ে। এটা গজলও অনেকে গায়, তামার সানি। তামা কেন? তামা হচ্ছে এই জন্যে যে লোহা যদি আপনি এক মাথা ধরেন আর এক মাথা যদি আগুনে দেন তাহলে যেই মাথা আগুনে দিচ্ছেন ওইটাই গরম হবে, এই মাথা গরম হতো না। ধরেন না দুই ইঞ্চি একটা রড মাথাটা ফুটতে আছে, দড়ি বাঁধে তাহলে কটকুরি বানায় রড দিয়ে, দূষিত রড দিয়ে। এটা যদি সবটা গরম হয়ে যেত এটা কাঁদতে পারলে তো মারতো না। এটা যে জায়গাটা ঢুকে সুদার ভিতরে ওইটা শুধু গরম হয়, এই পাশটা কিন্তু ঠান্ডা থাকে। কিন্তু তামা এমন একটা জিনিস যেটা এক প্রান্ত গরম হলে হুবহু পুরা প্রান্ত এক পরিমাণ গরম হবে। এই জন্য তামার বিছানা দিবে, এই জন্যে মানুষে পাও রাখবেও পায়ের গোস্ত তামার জমিনের সাথে লেগে থাকে, এই পায়ের গোস্ত জমিনের সাথে লাগবো। আর আসমান থেকে সূর্যরা নামবে কাকপত্রে মাইল। কাকপত্রে মাইল, মাইল শব্দের অর্থ হচ্ছে ওই যে মেসকো ইয়ে দেন, আমরা যে সৌর প্রতিদিন ইয়ে দেয় না, কি জানি তো সুরমা দেয় না, সুরমা দেয় না কোন তারা ভাই কাতরা কুতুরে দেয় ছোট ছোট করে সবচেয়ে বড় হইলে বড় একটা যদি কোটালো না কবজিয়মান হ্যাঁ, এই রাসূল বলেন কাকপত্রে মাইল আপনার মাথার থেকে এই সুরমাদানি যতটুকু লম্বা হয় স্বাভাবিক সুরমাদানিটা, আপনি যদি একটা দুই একটা বানান তাহলে মানা করবে না, স্বাভাবিক একটা সুরমাদানির যে দানাটা যতটুকু লম্বা এই মাথার তালুক থেকে এতটুকু উফরে এই সূর্যটা থাকবে। তাহলে কি পরিমাণ অবস্থা হইব? ওই অবস্থায়ও 3 শ্রেণীর মানুষ কি করবো, তারা সেই মেশকল জাফরানের টিলায় উফরে বসে বসে একজন আরেকজনকে আমরা ইটা দিব, দুষ্টামি করবো, খেলাধুলা করবো। তাহলে আমরা যারা এখানে আছেন আমরা আমার আপনজন, আপনারা আমার সব দিকে খেয়াল রাখেন। আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তাআলা সব দিকে খেয়াল রাখেন। তাহলে এই যে তিনটা কথা যে এখানে বললো যে আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরআন শরীফ পড়বেন, আর আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মানুষকে ডাকবেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা আপনার খেতে খামারে কাজ করতে আইব তাদের সাথে নর্ম ভদ্র কথাবার্তা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুক, সকল বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাহবুবানা ওয়া মাশাআল্লাহ ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفسوق وقنا عذاب اليوم القيامة يا رب العالمين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم تقبل صلاتنا صلاة العشاء مع الجماعة من الغسل الحاضر. اللهم آمين. رب ارحمهما كما ربياني صغيرا وارحمنا معهم برحمتك يا أرحم
আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।